হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি একটা তোমাদের সাথে শেয়ার করব খুবই হেলদি রেসিপি, যেটা এমনিতেও ফল দিয়ে বানানো হয় এবং আমার ঘরে অনেকগুলো আপেল ছিল, তো এমনিতেও খাওয়া হচ্ছিল, তো আমি আপেলের ক্ষীর বানিয়েছি। তো চলো দেখা যাক যে কীরকম করে বানায়। তো প্রথমে দেখো, আমি এখানে দুটো আপেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। তো সেইটার ভালো করে ছালটা ছুলে এবারে ছোট্ট ছোট্ট পিস, একদম ছোট্ট ছোট্ট পিসে আমি এখানে কেটে নেব। এখানে তোমরা চাইলে শ্রেডও করে নিতে পারো, কিন্তু আমার মনে হলো যে ছোটো ছোটো পিস করলেই ভালো হবে, তাই আমি আমার মতো ছোটো ছোটো পিস করে এখানে কেটে নিয়েছি। তো ফাইনালি কাটা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি সামান্যখানি ঘি নেব, আর তারপরে ঘিটাকে ভালোভাবে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার এটাতে আমি দুটো এলাচ দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এরপর দেখবে এলাচ আর তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরোলেই ছোটো ছোটো যে কেটে রেখেছিলাম আপেলগুলো, সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। এরপরে এগুলো দেওয়ার পর আমাদেরকে ভালোভাবে এটাকে কুক করে নিতে হবে। এমনভাবে কুক করতে হবে যেন এটা একদম হাফে চলে আসবে, যতটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং আপেল থেকে হালকা হালকা জল বেরিয়ে এটা শুকিয়ে যাবে, আর একটা হালকা ব্রাউনি সেটার মধ্যে কালার আসবে। তো মধ্যেখানে আমরা এটা কুক করার সময় হালকা চিনিও দিয়ে দিয়েছিলাম। অলরেডি তো আপেল মিষ্টি, তাই আমরা এখানে চিনির ভাগটা কিন্তু কম রাখবো। চিনি দিয়ে আবার এটাকে ভালো করে কুক করে নেব। তো ফাইনালি ওই লুকটা আমাদের এসেছে। এবার একটা অন্য প্যানে কিছুটা দুধ গরম করতে দেব। দুধের মধ্যে এবার আমরা দেব কিছুটা পরিমাণ কেশর, যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় এবং সুন্দর কালার চলে আসে। এদিকে আমাদের আপেলটাও হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার সেই দুধে আমি বিভিন্ন ড্রাই ফ্রুটস, তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো, দিয়ে আবার সেটাকে ভালো করে কুক করে নেব। তারপর আমরা হালকা ফ্লেমটাকে কমিয়ে এখানে দেব মিল্ক মেড। এখানে আর কোনো রকম চিনি আমি কিন্তু ইউজ করছি না, শুধুমাত্র মিল্ক মেড আর যেটা আপেলে চিনিটা দেওয়া হয়েছিল সেটুকুই। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি এখানে একেবারে নিভিয়ে দিয়েছি। তারপরে আমি আপেলটা এখানে অ্যাড করব। তোমরা চাইলে হালকা ঠান্ডা করেও আপেলটা অ্যাড করতে পারো, কারণ গরম, ফুটন্ত গরম যদি দুধে দিয়ে দাও, পুরো দুধটা কিন্তু ছিটে যাবে এখানে। তো আমার এখানে আপেলের পায়েস পুরোপুরিভাবে রেডি। তো ফাইনালি এটা রেডি। এবারে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। এটা জমলে আরও খেতে ভালো লাগবে। অলরেডি এখান থেকে একটা খুব সুন্দর স্মেল ছাড়ছে অ্যাপেলেরই। তো চলো এবার ট্রাই করে দেখা যাক যে কীরকম হয়েছে জিনিসটা। কি দিয়ে তৈরি সেটা বল, খেয়ে দেখ। মশারিটা ওদিকে সরাসরি। কি দিয়ে তৈরি? আপেল রয়েছে, ওকে, দুধ ভালো ঠান্ডা জমে গেছে।